কি বলবেন এই সরকারকে, কি বলবেন? সরকারের দেখছে কথা, সরকার কিছু করছে না আমাদের জন্য। অন্তত সরকার এইটা দেখে রোজার মাসটা একটু দামটা কমানোর দরকার। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা তো মোটেই খেতে পারছে না। কোম্পানিকে দিয়ে দিয়েছে। কোম্পানিকে দিয়ে দিয়েছে। একটা কলা এখন 5 টাকা 70 পয়সা কিনা পড়ে যাচ্ছে, বিক্রি 6 টাকা। সবার আম 72-70 টাকা দিচ্ছে আমাদের, 2 টাকা করে ডজনে কমে গেল। আবার 30 টাকার প্লাস্টিক লাগছে। কলা তিনটা আপনার, কলা কিনতে আমার কলা ঘরে কিন্তু বিক্রি হলো, কিন্তু আমরাই পাচ্ছি না। দেখো কম ছিল আগে, ঠিক আছে, আগে ছিল রোজার মাসে আগে 140 টাকা 30 টাকা ছিল, ঠিক আছে। এখন 160, 80, 90 চলছে, ঠিক আছে, রোজার মাসে বলে দাম চড়া আছে। দাম এখন চড়া আছে, পুরো বাজারই টাইট আছে। অ্যাকচুয়াল আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রতিটা ব্যবসায়ীকে রোজার মাসে অন্তত ফলের দামটা একটা ঠিকঠাক জায়গায় রাখা উচিত। খাওয়া যাচ্ছে না, এত দাম হলে কী করে খাবে রোজার মাসে? এত ফলের দাম, সব ডবল দাম হয়ে গেছে। 120 টাকার আপেল 220 টাকা। মানে আগে দাম কম ছিল, রোজার মাসে বেড়ে গেছে। এখন দাম বেড়ে গেছে। এখন আগের থেকে অনেকটা দাম বেড়েছে। আমরাও কিনছি চড়াই, বিক্রি হচ্ছে চড়াই। কি দিনে একই বাজারে তরমুজের 3 রকম দাম, একজন 40 টাকা, একজন 50 টাকা, একজন 60 টাকা, একই জায়গায়। সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে কেনা খাওয়া, কারোর বোঝার মাসে একটু ফল টল না খেলে শরীরটাও আর সুস্থ রাখা যাবে না। সেই এই হিসাবেই একটুখানি আপনারা হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাস থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা, সিয়াখালা যে মসজিদতলা সিয়াখালা বাজারে আছি। চলছে রমজান মাস। এই রমজান মাসে যে ফলের দাম আকাশ ছোঁয়া দাম, কারণ শশা 100 টাকা, 80 টাকা, 90 টাকা, যে যেমন পাচ্ছে বেচছে। যেমন এই বাজারের মধ্যেই তরমুজের দাম, মানে বাজারে দাম হচ্ছে 40 টাকা, মোড়মাথা হচ্ছে 50 টাকা, হোটেলের কাছে বেচছে 60 টাকা, মানে 60 টাকা বেচছে। মানে একই বাজারে, মানে সিয়াখালা বাজার থেকে মোড়মাথা পর্যন্ত 20 টাকা ফারাক হচ্ছে তরমুজি। এছাড়াও যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, ফলের দাম আকাশ ছোঁয়া। আপেল দাম ছিল 150 টাকা করে রোজার আগে, এখন কেউ বেচছে 180 টাকা, কেউ বলছে 160 টাকা, কেউ বলছে 220 টাকা। যেমন বেদানা দাম ছিল 160 টাকা, এখন হয়ে গেছে 220, 230, 180, যে যেমন পাচ্ছে বেচছে। মানে যেসব মধ্যবিত্ত ফ্যামিলি যারা ফল কিনে খাবে, কিন্তু তাদের যারা রোজ খায় অজ্ঞাতে কুলোচ্ছে না। মানে সরকারের কাছে আবেদন, অন্তত রোজার মাসে যদি ফলের দামটা একটু কমে তাহলে ভালো হয়। যেমন এক ব্যক্তি বললো যে আমি তরমুজ নিতে এসেছিলাম, বাজারে জিজ্ঞেস করেছি 40 টাকা, মোড়মাথা জিজ্ঞেস করেছে 50 টাকা, হোটেলের কাছে জিজ্ঞেস করেছে 60 টাকা। মানে এই উনি নিজে মুখে বললো, সেটা আপনারা শুনবেন বা দেখতে পাবেন। মানে আকাশ ছোঁয়া দাম ফলের দাম যদি রোজার মাসে একটু কম হয় তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির সুবিধা হয়। কলা বলছে 5 টাকা 70 পয়সা কিনা, ওকে পলাদিনে দিতে গিয়ে পলাদিন ঘর থেকে যাচ্ছে, কলাতেও লাভ নাই। 6 টাকা করে কলা বাজারে বিক্রি হচ্ছে, কেউ 5 টাকা বেচছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ফলের দাম আকাশ ছোঁয়া, যে সরকারের কাছে আবেদন যাতে ফলের দামটা একটু কম হয়, তার মধ্যবিত্ত ফ্যামিলির সুবিধা হয়। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, বিশেষ আপনার মূল্যবান মতামত মানুষ কী বলছেন ফলের দাম, যে দোকানদার বা কাস্টমার, তা আপনাদের শোনাবো বা দেখাবো। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপেল একটা আদানি কোম্পানিকে দিয়ে দিয়েছে, আদানি কোম্পানিকে আপেল দিয়েছে। কলাটা দেখছেন ক্যালারি কোম্পানিকে দিয়েছে, ক্যালারি বি এই কোম্পানিতে। মানে এখন ফল যে রমজান মাসে যেসব মধ্যবিত্ত ফ্যামিলি যারা কিনে খাবে, কিন্তু খাওয়ার মতো পরিস্থিতি নাই, এখন ফলগুলোকেও কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। মানে সরকার কতটা নিষ্কৃষ্ট দেখতে পাচ্ছেন, ফল সেটাকেও কোম্পানিকে বিক্রি করতে দেখতে পাচ্ছেন। প্রতিটা ফলে কিন্তু স্টাম্প মারা, আপেলে কলাই স্টাম্প মারা দেখতে পাচ্ছেন। 5 টাকা পিস ছিল, এখন ক টাকা? 6 টাকা। কেন 6 টাকা? এখন রিলায়েন্সের এই ইয়ের কলা, স্টাম্প মারা কলা কোম্পানিকে দিয়ে দিয়েছে। কোম্পানিকে দিয়ে দিয়েছে। একটা কলা এখন 5 টাকা 70 পয়সা কিনা পড়ে যাচ্ছে, বিক্রি 6 টাকা। সবার আম 72-70 টাকা দিচ্ছে আমাদের, 2 টাকা করে ডজনে কমে গেল। বিক্রি হচ্ছে 580 টাকা, আর কিনছি আমরা 550 টাকা। আবার 30 টাকার প্লাস্টিক লাগছে। কলা তিনটা আপনার, কলা কিনতে আমার, কলা বেচে লাভ কি হলো? ওই ঘরে কিন্তু বিক্রি হলো, কিন্তু আমরাই পাচ্ছি না। কিন্তু লোক বলছে দাম বেশি, আগে তো কোম্পানিকে সব দিয়ে দিয়েছে। দাম তো বেশি না, বাস্তব বেশি, কোম্পানি সব নিয়ে নিয়েছে। কোম্পানি নিয়ে ওরা কোম্পানির লাভটা করে নিচ্ছে। লাভটা করে দিচ্ছে। আমরা মধ্যবিত্ত লোক কিছুই পাচ্ছি না। আমরা মধ্যবিত্ত লোক, এত টাকা লাগছে, আমরা 50 টাকা 600 টাকার মাল বেচে 50 টাকা পাচ্ছি না। খাবে কি করে?
আমি যেমন আর গরিব মানুষ খাবে কী করে আমরাও চিন্তা করছি, আমরা বেচেও আমরাও পাচ্ছি না আর খাদ্যও লোক পাবে না এত দাম করলে। সরকার সবাইকে কোম্পানিকে দিয়ে দিচ্ছে, তার জন্য আমরা কিছু পাচ্ছি না। সরকারের এই যে এ নেওয়া উচিত, আমাদের একটু সস্তা করে দিলে আমরা সস্তা করে লোককে খাওয়াতে পারবো। ফলের দাম আকাশ ছোঁয়া, কি বলবেন? অ্যাকচুয়াল আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রতিটা ব্যবসায়ীকে যে রোজার মাসে অন্তত ফলের দামটা একটা ঠিকঠাক জায়গায় রাখা উচিত। অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, অনেক নিম্ন মধ্যবিত্ত, নিম্ন শ্রেণীর মানুষ আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, তাদের কথা ভেবেও অন্তত ফলের দামটা একটু কম রাখা উচিত, রোজ এনে রোজ খায় যারা। যাতে সবাই ইফতারটা খুব ভালোভাবে করতে পারে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এনাদের অবশ্যই উচিত সারাদিন ব্যবসার শেষে অন্তত কিছু নিম্ন শ্রেণীর লোককে কিছু ফল দেওয়া এবং তাদের সঙ্গে একটুখানি ইফতার পার্টিতে জয়েন করা, সেটা করলে খুবই ভালো হয়। এটা একটা ব্যবসায়ী সুলভ মনোভাব হবে। আর কি বলবো, মোটামুটি রোজার মাসে সবাই ভালো থাকুক, ভালোভাবে কাটুক। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম রঘুনাথ মালিক, আমি সিয়াকলাই বাজার বুথের মেম্বার পঞ্চায়েতে। আর এই মৌসামি লেবু? মৌসামি লেবু 15 টাকা পিস, 10 টাকা পিস আছে, 10 টাকা 15 টাকা দুরকমই আছে, তাই? দু রকমই আছে। আর রোজার মাস বলে একটু দাম কম হয়েছে, কিন্তু কলা কলা 70 টাকা ডজন চলছে, 6 টাকা পিস। কলাটা 5 টাকা হলে তো ভালো হতো না? আগে হচ্ছে না, এগুলো কোম্পানি কলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়ে যাচ্ছে এক একদিন। 1 টাকা ডজনও বিক্রি হচ্ছে। খাওয়া যাচ্ছে না, এত দাম হলে কী করে খাবে রোজার মাসে? এত ফলের দাম সব ডবল দাম হয়ে গেছে। 120 টাকার আপেল 220 টাকা, মানে আগে দাম কম ছিল, রোজার মাসে বেড়ে গেছে। ছিল, এখন দাম বেড়ে গেছে। কি বলবেন এই সরকারকে, কি বলবেন? সরকারের দেখছে কোথাও, সরকার কিছু করছে না আমাদের। অন্তত সরকার এইটা দেখে রোজার মাসটা একটু দামটা কমানোর দরকার। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা তো মোটেই খেতে পারছে না। তাই যাদের রোজ আনা রোজ খাওয়া, এই তো আমিও কিনতে পারছি না। কোথায় কিলো? যাদের রোজ আনা রোজ খাওয়া তাদেরও তো ইচ্ছা আছে যে একটু রোজ ফল খাবো, কিন্তু তারা তো খেতেই পারছে না, কিনতেই পারে না, ফলের কাছে এসে ঘুরে চলে যাচ্ছে দাম শুনে। আপেল দাম কি আছে এখন? এখন 180 টাকা 200 টাকা আগের থেকে দাম কম আছে না বেশি? বাড়বে, ভালো লাগে। এক্সট্রা মালে দাম বাড়বে, তাই তো? এত এখন প্রচুরই মাল আছে। মানে আপেল বা বেদানার দাম কত করে গো? 200 টাকা, 180 টাকা, 250 টাকা ভালোটা, আদানি কোম্পানি। আর এই বেদানা 240 আছে, 220 আছে। এখন আগের থেকে অনেকটা দাম বেড়েছে। আমরাও কিনছি চড়াই, বিক্রি হচ্ছে চড়াই। এই মানে দাম আগের থেকে বেড়েছে। বেড়েছে, খুবই বেড়েছে। আপেল এখন আছে তোমার 200 টাকা কিলো। রোজার মাসে দাম কম হওয়া দরকার, বেশি কেন? দেখো কম ছিল আগে, ঠিক আছে, আগে ছিল রোজার মাসের আগে 140 টাকা 30 টাকা ছিল, ঠিক আছে। এখন 160, 80, 90 চলছে, ঠিক আছে, রোজার মাসে বলে দাম চড়া আছে, দাম এখন চড়া আছে, পুরো বাজারই টাইট আছে। যারা গরিব মানুষ রোজ এনে রোজ খায়, তারা তো রোজার মাসে ফলের দাম কম হলে তো ভালো হতো। আর আমি কী করবো, দাম ওখানেই চড়া আছে, আমরা কী করবো? আমার তো একটু চড়া দামে কিনতে কিছু দিতে হবে না, বলো? খরচা তো ওইটাই হয়ে যাচ্ছে না। তো বলো একটু দাম কমাবে, তাহলে আমরা তো কম দাম বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে। আমার কি শখ সে বাড়ানোর দাম নাকি? দাম একটু চড়া আছে, তাই তো? দাম একটু চড়া আছে, আমি চড়া দাম কিনেছি, তারপরে আমি চড়া দাম কিনেছি, তাহলেও আমরা আপনার দামকে দাম 10 টাকা করে দাম কিনে ছেড়ে দিই, ঠিক আছে। লেবু কত করে? 5টা 50। এর কম তো, কম হলে তো ভালো হতো না? মাছ বলে কি চড়া? আর রোজার মাস বলে চোরা একটু দাম আছে। আগে তো 4 টাকা করে, 7টা 50 টাকা দিয়েছিল, আর দাম বেশি আছে, তাই তো? একটু বেশি দাম আছে। রোজার আগে দাম কি কম ছিল? একটু কম ছিল, এখন চড়া। হ্যাঁ তুলনামূলকভাবে একটু চড়া আছে। যারা একটু গল্প যারা গরিব মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে কেনা খাওয়া, কারোর রোজার মাসে একটু ফল টল না খেলে শরীরটাও আর সুস্থ রাখা যাবে না। সেই এই হিসাবেই একটুখানি আপনারা কি দিনে একই বাজারে তরমুজের 3 রকম দাম, একজন 40 টাকা, একজন 50 টাকা, একজন 60 টাকা, একই জায়গায়। আপনি তরমুজ নিলেন, তাই তো? হ্যাঁ। কত টাকা করে কিনলেন? এটা 40 টাকা কিনেছি। আচ্ছা, কোথায় 60 টাকা আগে বলেছিল?
60 টাকা এই যে ওই ভদ্রলোক বলেছিল যে চলে গেল আচ্ছা, আর এই যে হ্যাঁ। চলে গেল 60 আচ্ছা, টাকা। আচ্ছা। আমি প্রতিবাদ করেছিলাম যে একই জায়গায় কি করে হতে পারে একই দিনে 3 রকম দাম তো দামটা চড়া কম বেশি হয়ে আছে না, অনেক দাম চড়া হচ্ছে লুটে নিচ্ছে একদম। একই জায়গায় চলে 20 টাকা কম বেশি কি করে হতে পারে কেজিতে একই জায়গায়। আচ্ছা, অন্য ফলের দাম অন্য ফলের দাম তবু মোটামুটি আগের তুলনায় বেশি আছে তো। উনুনাটার দাম বেশি অনেক, কিন্তু অ্যাভারেজে বেচা কেনা যেটা হচ্ছে সেটা মোটামুটি ঠিক আছে। একটু 19-20 দাম হতে পারে কম বেশি, দাম তো অনেক বেশি, কিন্তু তার মধ্যে সবারই কাছে একটু 19-20 দাম হতে পারে। কিন্তু একই জিনিসের দাম কী করে 20 টাকা ডিফারেন্স হয়ে যেতে পারে? বাজারে 3 মাথায় 3 রকম দাম। হ্যাঁ, কিলাটা 250 টাকা কিলো, 160 টাকা কিলো, আর আপেল আপেল একটা 180 টাকা কিলো, একটা 150 টাকা কিলো। মুড়া রুজা, কারো অসুবিধা হবে না। আপনার এখানে ফল ছাড়া আর কি বিক্রি করেন? ফল ছাড়া জুস আছে, সব রকম জুস। জুস বেদানার জুস, আপেলের জুস, যাবতীয় জুস, ফলের রকম জুস আছে, কলা, লস্যি সব।